আসসালামু আলাইকুম। পার্সোনাল থেকে প্রফেশনাল, ব্র্যান্ডিং থেকে ইন্টারন্যাশনাল সব ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া হিসেবে লিঙ্কডইনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে পার্সোনাল অ্যাকাউন্টের পাশাপাশি যেমনি বিজনেস ব্র্যান্ডিং অফিসিয়াল পেজের অপশন রয়েছে, ঠিক তেমনি লিঙ্কডইনেও আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নামে বা প্রতিষ্ঠানের নামে একটি অফিসিয়াল বিজনেস পেজ তৈরি করে নিতে পারেন। আর সেটাই যদি আপনার কোয়েরি হয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লিঙ্কডইনে আপনার ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের নামে একটি বিজনেস অফিসিয়াল পেজ তৈরি করে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার স্ক্রিনে। তো আপনাদেরকে শুরুতেই বলে দিতে চাচ্ছি যে আমার টিউটোরিয়ালগুলোর একটা স্ট্র্যাটেজি আছে, যাতে করে আপনারা সেই স্ট্র্যাটেজি ফলো করে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন, যাতে করে কোনো ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে না হয়। আর সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস ভিডিও। মানে হচ্ছে যেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা অবশ্যই একটা সেকেন্ডও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেটা আপনারা A to Z একদম বিস্তারিত শিখতে পারবেন। ঠিক আছে, সুতরাং এই ভিডিওটাও তার ব্যতিক্রম নয়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি লিঙ্কডইন অফিসিয়াল বিজনেস পেজ খুলে নেওয়া যায়। তো সেটার জন্য কিন্তু প্রথমত আপনার লিঙ্কডইনের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। তো এখন যদি আপনার লিঙ্কডইনের পার্সোনাল অ্যাকাউন্টই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সরাসরি ইউটিউবে চলে যাবেন, গিয়ে লিখবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট বাই সাইফুর রহমান আজিম। লেখার পরেই শুরুতে যে ভিডিওটা আপনাদের সামনে আসবে সেটা আমার ভিডিও। এই ভিডিওটা আপনারা দেখে লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুব সহজেই আপনারা খুলে নিতে পারবেন একদমই ইজিলি, এবং এই ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে ক্লিক করেও কিন্তু সরাসরি দেখে নিতে পারেন। তো আপনারা একটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পেজ আপনি লিঙ্কডইনে খুলতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নামে বা আপনার ব্র্যান্ডের নামে। যেমন হচ্ছে এখানে দেখুন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ঠিক আছে, তো এই স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কিন্তু একটা ব্র্যান্ড, এটা নট এ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড বা বিজনেস পেজ। তো এরকম বিজনেস পেজ যদি আপনি খুলতে চান সেটাই কিভাবে খুলবেন আজকের ভিডিওর টপিক আমাদের সেটাই। ঠিক আছে, সো আমরা সরাসরি সেটা খোলার জন্য আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টকে লগ ইন করবো। লগ ইন করার পরে আপনি যেখানেই থাকেন জাস্ট এখানে ওয়ার্ক যে আইকনটা আছে এই ওয়ার্ক আইকনে ক্লিক করবেন। ওয়ার্ক আইকনে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট কোম্পানি পেজে চলে যাবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন অপশন আছে, সেই অপশনে যাওয়ার দরকার নেই, সরাসরি আপনি ক্রিয়েট এ কোম্পানি পেজে যাবেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে খুলতে চাচ্ছেন বা মোবাইল ফোনের মাধ্যমে দেখছেন তারা কিন্তু মোবাইলের মাধ্যমেও এটা করতে পারবেন। জাস্ট আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে গিয়ে সেটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে দেন আপনি কিন্তু একই সিস্টেমে পিসিতে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি খুলে নিতে পারবেন। ঠিক আছে, তো এরপর আমরা ক্রিয়েট এ কোম্পানি পেজে যাচ্ছি। ক্রিয়েট এ কোম্পানি পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস, এমপ্লয়িজ অ্যান্ড দ্য লিঙ্কডইন কমিউনিটি টু গেট স্টার্টেড, চুজ এ পেজ টাইপ। ঠিক আছে, তো এখানে কোম্পানি, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন, তার মানে কোম্পানি যদি আপনার স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেসেস হয়ে থাকে, শোকেস যদি সাব পেজেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ হয়ে থাকে, মানে আপনার অলরেডি একটা পেজ আছে সেটার মধ্যে আপনি একটা শোকেস তৈরি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই শোকেসটা। আর যদি আপনার কোনো এডুকেশনাল ইনস্টিটিউট হয়ে থাকে যেমন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে সেক্ষেত্রে আপনি এই এডুকেশনাল ইনস্টিটিউশন দিবেন, যেটা আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো আমরা যেহেতু একটা বিজনেস প্রতিষ্ঠানের বা একটা ব্র্যান্ডের নামে একটা বিজনেস পেজ তৈরি করব, সেই জন্য আমরা এই পাশে যেই অপশনটা দেখতে পাচ্ছি কোম্পানি, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেসেস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই শুরুতেই আপনার কাছে চলে আসবে নেম। ঠিক আছে, নেমটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বা আপনার ব্র্যান্ডের যে নামটা আছে সেই নামটা এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি টেক আনলিমিটেড। ঠিক আছে, তো টেক আনলিমিটেড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ, ইউ ক্যান আইদার এডিট দ্য ইউআরএল অ্যাবভ অর ভিউ দ্য এক্সিস্টিং পেজ। আমাদের এই নামটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে টেক আনলিমিটেড বিডি দিয়ে দেখি। ওকে, টেক আনলিমিটেড বিডি নামে যে ইউআরএলটা সেটা ফাঁকা আছে, এবং আমাদের চ্যানেলের ইউআরএল, ফেসবুক পেজের ইউআরএল, সব কিছুর ইউআরএল সেম। তার মানে হচ্ছে আমরা লাকি। ঠিক আছে, তো ইউআরএল পেয়ে গেলাম। এখন চলে আসে যে ওয়েবসাইট। যদি আপনার কোনো কোম্পানির ওয়েবসাইট বা ব্র্যান্ডের কোনো ওয়েবসাইট থাকে তাহলে দ্যাটস বেটার, এবং সবচেয়ে ভালো। না থাকলেও কোনো টেনশনের কিছু নেই, না থাকলে যে আপনি এটা করতে পারবেন না ব্যাপারটা এমন নয়, থাকলে ভালো। তো আমাদের যেহেতু ওয়েবসাইট আছে আমরা দিয়ে দিচ্ছি https://www.tekunlimitedbd.com। তো আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনার এটা আসলে কী টাইপের ইন্ডাস্ট্রি, তো আমরা এটা দিয়ে দিচ্ছি ভিডিও
অনলাইন অডিও অ্যান্ড ভিডিও মিডিয়া, আচ্ছা তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট যদি লিখি এটাই দিয়ে দিই, অনলাইন অডিও অ্যান্ড ভিডিও মিডিয়া, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের যে ইন্ডাস্ট্রি এটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আপনার যদি অন্য কোনো প্রতিষ্ঠান হয়, যেমন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ই কমার্স, ইকোনমিক প্রোগ্রাম আছে, হায়ার এডুকেশন আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন, এন্টারটেনমেন্ট প্রোভাইডার্স, ঠিক আছে। তো আমরা যদি এখানে টেকনোলজি দেখি, টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া, আমরা এটা দিয়ে দিই, ঠিক আছে। আর এটার সাথে আমাদের এটা সামঞ্জস্যপূর্ণ। তো এখানে অর্গানাইজেশন সাইজ, আপনার অর্গানাইজেশনের মধ্যে কতজন এমপ্লয়ি আছে, 0 থেকে 1, 2 থেকে 10, 11 থেকে 50, যেমন এমপ্লয়ি আছে তেমনটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমরা এখানে আমি একজনই আমার কোম্পানির জন্য কাজ করি আপাতত এই পর্যন্ত, হয়তো ভবিষ্যতে আমরা আরও লোক নিব, সেই জন্য আমরা এটাকে 0 থেকে 1 এমপ্লয়িজ দিয়ে দিচ্ছি। তারপরে অর্গানাইজেশন টাইপ দিয়ে দিবেন, যে পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট টাইপ, নন প্রফিট, সোল প্রোপ্রাইটারশিপ মানে হচ্ছে একক কোম্পানি কিনা, ঠিক আছে, একক ব্যক্তিত্ব বা একক মালিকানাধীন কোম্পানি কিনা, প্রাইভেট হেল্ড নাকি পার্টনারশিপ। তো আমি সোল প্রোপ্রাইটারশিপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। দেন এখানে লোগো, তো আমরা এই লোগোটাতে গিয়ে আমাদের পিসি থেকে আমাদের কোম্পানির যে লোগোটা আছে সেই লোগোটাকে এখান থেকে অ্যাড করে দিচ্ছি, বা আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। দেন এখানে ট্যাগ লাইন দিতে হবে। তো আমরা এখানে ট্যাগ লাইন দিয়ে দিব, ইউজ ইউর ট্যাগ লাইন টু ব্রিফলি ডেসক্রাইব হোয়াট ইউর অর্গানাইজেশন ডাজ, আমাদের অর্গানাইজেশন কী করে। উই মেক কন্টেন্ট, উই গাইড দিয়ে দিই, ঠিক আছে, উই গাইড কন্টেন্ট ক্রিয়েটর্স, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আই ভেরিফাইড দ্যাট আই এম অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দিস অর্গানাইজেশন, মানে আপনি এই পেজের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, সেই জন্য এই পেজটা তৈরি করছেন, সেই জন্য এটাকে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে, আপনার পেজের নাম, ইউআরএল সব ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে কিন্তু আপনার কাজ শেষ নয়। এখানে দেখতে পাচ্ছেন বিল্ড ইউর পেজ, কমপ্লিট অ্যাকশনস টু আনলক নিউ ফিচার্স অ্যালং দ্য ওয়ে, অন অ্যাভারেজ কমপ্লিট পেজেস গেট 30% মোর ট্রাফিক, মানে আপনি যদি কমপ্লিট পেজ তৈরি করতে পারেন তাহলে তারা কিন্তু 30% মোর ট্রাফিক আপনাকে দেওয়ার একটা অঙ্গীকার দিচ্ছে, ঠিক আছে, পেতে পারেন। তো সেই জন্য আপনি যত বেশি আপনার পেজটাকে কমপ্লিট করবেন, প্রফেশনালিজম ভাবে বা পেশাদারভাবে তৈরি করবেন, ততই কিন্তু আপনার পেজটা আসলে রিচ করবে বা ট্রাফিক এনে দিতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এইখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছি যে ডেসক্রিপশন, ইমপ্রুভ ডিসকভারেবিলিটি ইন সার্চ রেজাল্ট বাই অ্যাডিং কিওয়ার্ডস টু ইউর ডেসক্রিপশন। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা আমাদের এই পেজটা সম্পর্কে। তো আমি অলরেডি ডেসক্রিপশনটা লিখে রেখেছি, ওয়েলকাম টু দ্য টেক আনলিমিটেড অফিসিয়াল লিঙ্কডইন পেজ. Here you will find content about tech videos, YouTube tips and tricks, video editing and video making guidelines, video marketing, filmmaking tips, gadget reviews and related web articles, etc. তো আমরা এইটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে আছে, এমপ্লয়েড সিস্টেমটাও আছে, আপনি চাইলে এখানে ফোন নাম্বার ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ইয়ার ফাউন্ডেড, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 2013। তো আমরা যেহেতু 2013-এ আমাদের চ্যানেলটা খুলেছিলাম সেই জন্য আমরা 2013 দিয়ে দিচ্ছি, অথবা আমাদের চ্যানেলের নাম আমরা রেখেছিলাম যে সময় সেই সময়টা আমরা দিয়ে দিব, বা 2015 দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পরবর্তীতে এটা কিন্তু কারেকশন করতে পারবেন। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু কাজ বাকি আছে। এখানে আরও 3টা স্টেপ আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। এর মধ্যে রয়েছে লোকেশন, কাস্টমার বাটন অ্যান্ড হ্যাশট্যাগ। তো আমরা লোকেশন দিয়ে দিচ্ছি, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ। তারপরে এখানে হচ্ছে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ স্ট্রিট অ্যাড্রেস, তো আমি এটাকে কোনো অ্যাড্রেস দিতে চাচ্ছি না, যার কারণে এটা অফ করে রাখছি, ঠিক আছে। দেন সেভ, এখানে সিটি আমরা ঢাকা দিয়ে দিব, সিটিটা দিতেই হবে। দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি, সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তীতে আর পোস্ট করলাম না, এটা হয়ে গেছে। দেন আমাদের হচ্ছে কাস্টম বাটন, ড্রাইভ বিজনেস অ্যাকশনস ফ্রম ইউর পেজ বাই অ্যাডিং এ কাস্টম বাটন। তো আমরা এখান থেকে কাস্টম বাটন অ্যাড করতে পারবো, যেমন ভিজিট ওয়েবসাইট, কন্ট্যাক্টস আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ। আপনার যেটা হয়, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে সাইন আপ করাতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ভিজিট করাতে পারেন, আপনার যে কোনো জায়গায় ভিজিট করাতে পারেন, ঠিক আছে। কন্ট্যাক্ট আস দিতে পারেন। তো আমরা আমাদের ওয়েবসাইটকে ভিজিট দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের
দিতে পারেন লিঙ্ক, ঠিক আছে। তো এখানে লার্ন মোরে গিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক এক জায়গায় দিয়েছি, তো আমরা এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি https, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন কেউ যদি লার্ন মোরে ক্লিক করে তাহলে সে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যেতে পারবে। ইটস অ্যামেজিং, ঠিক না? এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন হয়ে গেছে। দেন এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ, পার্টিসিপেট ইন টপিকস দ্যাট ম্যাটার টু ইউর পেজ বাই অ্যাডিং হ্যাশট্যাগ। এখানে আপনার পেজের সাথে যেই হ্যাশট্যাগুলো ম্যাটার করে সেই ধরনের হ্যাশট্যাগ আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই টেক আনলিমিটেড বিডি, দেন আবার দিচ্ছি টেক আনলিমিটেড, তারপরে আবার দিচ্ছি আমরা কন্টেন্ট ক্রিয়েটর্স। এখানে 3টা দেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেভে চলে যাব, এই কয়টাই আমাদের জন্য এনাফ। দেন আমরা এখান থেকে এটা কেটে দিব নো থ্যাঙ্কস। তো এখন দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ নাও বিল্ড ফর সাকসিড বা সাকসেস, ঠিক আছে। তো আমাদের পেজটা অলরেডি সাকসেসের জন্য বিল্ড হয়ে গেছে। তো এখানে আরেকটু কিছু কাজ আছে, যে কাজগুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা কভার পেজ আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা একটা কভার পেজ আপাতত দিয়ে দিচ্ছি, তবে আপনার কভার পেজের সাইজ যদি 1128 পিক্সেল থেকে 191 পিক্সেল হয়, মানে 1128 পিক্সেল ইন্টু 191 পিক্সেল, তাহলে এটা পারফেক্ট একটা সাইজ হবে, যেটা আপনি ফটোশপের মাধ্যমে বা বিভিন্ন সাইটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। এই সম্পর্কে যদি আপনি এক্সট্রা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা মানে যে কোনো একটা ছবি আপাতত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। যেমন আমরা আপাতত এইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট না, সাবস্ক্রাইব লেখা আছে, কারণ এখানে সাবস্ক্রাইবের কোনো কিছু নাই, এটা হচ্ছে অফিসিয়াল পেজ। তারপরেও আমি কিন্তু এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ছাড়া আরও একটা পেজ আছে, বাট সেটা আমাদের সাথে এই সাইজের সাথে মিলবে না, যার কারণে আমরা সেই পেজটা দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন যে কভার পেজ ইমেজ আপডেটেড হয়ে গেছে। তো অলরেডি আমাদের যেই লিঙ্কডইনের পেজটা আছে সেই পেজটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো এটার আরও কিছু কাজ থাকে, যেমন আপনি চাই এখান থেকে কিন্তু ইনভাইটেশন করতে পারবেন, তারপরে পোস্টে ফ্রি জব করতে পারবেন, ক্রিয়েট অ্যান ইভেন্ট দিতে পারবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আবার অন্যান্য আপডেটের বিষয়। যদি সে সম্পর্কে আপনারা আবার বিস্তারিত ভিডিও চান তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো শেয়ার করতে চাইলে আপনার পেজটাকে আপনি চাইলে এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন। কপি লিঙ্ক করে আপনি যে কোনো জায়গায় যদি এখন linkedin.com/company/techaunlimitedbd লিখে সার্চ করেন তাহলেই কিন্তু সরাসরি আপনার যে পেজটি আছে সেটা সরাসরি চলে আসবে, বা আপনি যে পেজটা তৈরি করেছেন সেটা চলে আসবে, যেটা আপনি এখান থেকে আসলে শেয়ার করেছেন। আপনি এখান থেকে চাইলে কাউকে মেসেজ পাঠাতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন, হোয়াট এভার ইউ ক্যান ডু ইট, ঠিক আছে। যাই হোক, তো এই ছিল আসলে ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আর মিস না হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।